সম্মানিত অনলাইন বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী ময়নাকে নিয়ে আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সম্মানিত বন্ধুগণ, ময়না খাতুন মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী, সে খুন হয়েছে। তার লাশটি পাওয়া গেছে মসজিদের 2 তলায়। সম্মানিত বন্ধুগণ, আমি তার আগে একটা কথা বলে রাখি, একটা মহল্লার সব থেকে প্রিয়জন হচ্ছে একজন ইমাম সাহেব। সেই ইমাম সাহেব মহল্লার সকলের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ এই মহল্লাবাসীর উপর থেকে সমস্ত প্রকারের গজব আযাবকে তুমি দূর করে দাও, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জান ও মালে বরকত দান করো। এই ইমাম সাহেব 5 ওয়াক্ত সালাতে মুসল্লিদের জন্য দোয়া করতে থাকে। কিন্তু দেখেন, এই যে এই ময়না একটা সেই মহল্লারই একজন সন্তান। সম্মানিত বন্ধুগণ, ইমাম সাহেবের ভাষ্য মতে, আপনারা স্ক্রিনে ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, ইমাম সাহেবের বক্তব্য হচ্ছে, সে সকালে মসজিদে বাচ্চাদেরকে পড়ায় এবং সকালবেলায় দোকান থেকে চা খেয়ে এসে সে যখন ক্লাসে বাচ্চাদেরকে কায়দা পড়াতে যায়, তখন 2টা বাচ্চা দৌড়ে এসে বলছে, হুজুর মসজিদের 2 তলায় লাশ পাওয়া গেছে। হুজুর দৌড়ে যে গ্রামবাসীদেরকে খবর দিল যে এখানে মসজিদে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, সেটাকে ময়নার লাশ। সম্মানিত বন্ধুগণ, এই ময়নার লাশটা পাওয়া গেল। সম্মানিত বন্ধুগণ, দেখেন যে সে কি কারণে পাওয়া গেল, এবং যখন এলাকায় জানাজানি হয়ে গেল, ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেফতার করা হলো। মানুষের সকলেরই ধারণা যে মসজিদের ইমাম সাহেব মেয়েটাকে ধর্ষণ করে সে হত্যা করেছে, এই কারণেই মসজিদের ইমামকে গ্রেফতার করা হলো। কিন্তু এর মূল নাটক কি ছিল, এর ভিতরে রহস্যটা কি ছিল? ময়নার বাবা একজন প্রবাসী, বাহরাইন প্রবাসী। সম্মানিত বন্ধুগণ, এই সুযোগে তার মা তার চাচার সাথে পরকীয়া করে। এটা মাদ্রাসা থেকে এসে দেখে যে ময়নার মা এবং ময়নার চাচা একেবারে অন্তরঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় ময়না দেখে ফেলে। ময়না এটা এলাকাবাসীকে বলে দেবে, তাই ময়নার মা প্রথমে ময়নার একটা কান কেটে নেয়। হাই রে মা, হাই রে প্রবাসী জীবন, ভাই তুমি কিসের পিছনে ছুটছো? আজকে তোমার সুখ কোথায়? অল্প কয়েক, আসলেই যে বিদেশি প্রবাসী ভাইদের অবদান আমরা ভুলবো না, কিন্তু আজকে দেখেন এই টাকা পয়সার কারণে আজকে কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে। ময়নার মা একটা কান কেটে দিল। যখন ময়না তাও নিহত হয় না, মরে না, তখন ময়নার মা ময়নার মাথাতে ধরে দেওয়ালের সাথে আছড়াতে থাকে। তাও যখন হয় না, ময়নার এই নরপিশাচ, একটা পশুর চেয়ে যে খারাপ, তার পিতা কি, তার চাচা কি করলো, ময়নার লজ্জা স্থানে রড ঢুকিয়ে ময়নাকে হত্যা করে লাশটা থুয়ে আসলো মসজিদের 2 তলায়, যেন মনে করে যে ইমাম সাহেব বাচ্চাদেরকে পড়াতে যে এই ইমাম ময়নার উপরে হামলা করেছে, ময়নাকে ধর্ষণ করে ময়নাকে হত্যা করেছে, ইমাম সাহেবের উপর দায়ভার চাপিয়ে দিল। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা ইমামকে সব থেকে খারাপ করার চেষ্টা করছি, কারণ অহরহর ঘটনা এইভাবে ঘটছে যে সে কারণে মসজিদের ইমাম সাহেব একজন ভালো মানুষ, তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো, সেই মসজিদের মুয়াজ্জিনকেও কিন্তু গ্রেপ্তার করা হলো। এই তো হচ্ছে ঘটনা। আজকে পরকীয়া, পরকীয়া আর পরকীয়া আজকে দেশে সয়লাভ হয়ে যাচ্ছে। টাকা পয়সার আশায়, সন্তান পরিবারে একটু ভালো রাখার রসিলায় একটা পুরুষ বিদেশে চলে যে প্রচুর পরিশ্রম করছে, আজকে তার সন্তান স্ত্রী, আজকে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে কি হবে টাকা পয়সা, ভাই আপনার সংসারটাই যদি নষ্ট হয়ে যায়। এজন্য আসলেই আমাদের আজকে অল্প দুনিয়ায় আমরা আজকে আখেরাতকে ভুলে যে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, তাই আজকে আমাদের সমাজে এই অবস্থা হয়ে যাচ্ছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।